এখানে থাকলে কিন্তু লাগবে, ডিস্টেন্স হয়ে গেছি এখান থেকে এই ইউকিগিরিটা এখানে এখানে লাগবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, এই পর্বে আপনাদেরকে এই কিনগিরি, মাওয়াসিগিরি, মাইগিরি এবং ইউকিগিরি দেখাবো। আমি এর পূর্ব পাঠে কিনগিরি, মাইগিরি এবং মাওয়াসিগিরি কীভাবে করতে হয় সেটা দেখাইছি। সেটা নতুনদের জন্য আমি সরাসরি থেকে দেখাইছি। তো ভিউয়ার্স, এসব প্রশিক্ষণ করার আগে আপনাদেরকে অবশ্যই প্রি এক্সারসাইজ করতে হবে এবং এই প্রশিক্ষণগুলো করার আগে আমি এই পূর্বের পাঠে যে প্রশিক্ষণগুলো দিয়েছি আপনারা সেই প্রশিক্ষণগুলো করার পর তারপরে এই প্রশিক্ষণগুলো করবেন। তো ভিউয়ার্স, কারাতে প্রশিক্ষণ উপরে আমি আগে যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো কিভাবে দেখবেন সেটা আমি এখন দেখাচ্ছি। মনে করেন আপনারা আমার এই ভিডিওটি দেখতেছেন, এই ভিডিওটি না যে কোনো ভিডিওটি দেখার নিচে আমার চ্যানেলের নামটি আসবে। এই যে এখানে দেখা যাচ্ছে আমার চ্যানেলের নাম SAM মার্শাল আর্ট টিভি। ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আমার হোম পেজটা আসবে। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে আমার হোম পেজ, এখানে আমার ছবি দেখা যাচ্ছে, আমার বিভিন্ন ভিডিওগুলো দেখা যাচ্ছে। এখান থেকে আমরা যাব এই হোম পেজ, এখানে পাশে হোম পেজের পাশে দেখা যাচ্ছে এই ভিডিওসের পাশে যে প্লেলিস্ট দেখা যাচ্ছে, আমরা এখানে ক্লিক করব। প্লেলিস্টে ক্লিক করার পর আমার প্লেলিস্টগুলো আসবে। আমি বিভিন্ন বিষয়ের উপর প্লেলিস্ট তৈরি করেছি, আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন। তো এখন আপনাদের দেখতে হবে অনলাইন কারাতে ট্রেনিং। অনলাইন কারাতে ট্রেনিং প্লেলিস্টটা কোথায় আছে সেটা এখন আপনাদের খুঁজে বের করতে হবে। সেটা এই উপরে, এই যে দেখা যাচ্ছে উপরে অনলাইন কারাতে ট্রেনিং ওস্তাদ সৈয়দুল আলম মিনহাস, এই প্লেলিস্টে আপনারা যাবেন, এখানে এই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর টাচ করার পর এখানে যে ভিডিওগুলো দিয়েছি এগুলো আসবে। এখন দুইটা ভিডিও দেখা যাচ্ছে, পরবর্তীতে আরও ভিডিও দেখতে পাবেন আপনারা। তো এখানে প্রথমে এই যে দেখা যাচ্ছে প্রথমে দেখা যাচ্ছে এক্সারসাইজের ভিডিও, তারপর দেখা যাচ্ছে আমার প্রশিক্ষণের ভিডিও। তাহলে প্রথমে আপনাদেরকে কিপ ইউর বডি ফিট বাই এক্সারসাইজিং অ্যাট হোম, আপনাদেরকে কারাতে প্রশিক্ষণ শুরু করার আগে অবশ্যই এই ব্যায়ামগুলো করতে হবে। তারপর আপনারা নিচে যে প্রশিক্ষণগুলো দেখতেছেন ডু কারাতে ট্রেনিং অ্যাট হোম, এগুলো করবেন। এরপরে এখানে নিচে আরও অনেক ভিডিও দেখতে পাবেন। আপনারা সিরিয়াল বাই উপর থেকে নিচে যে ভিডিওগুলো দেখবেন সেগুলো সবগুলো প্রশিক্ষণ করবেন। প্রথম উপর থেকে নিচের দিকে আপনারা প্রশিক্ষণ করে আসবেন। একদম নিচের প্রশিক্ষণগুলো আগে করবেন না, আগে উপর থেকে প্রশিক্ষণগুলো করে তারপর নিচেরগুলো করবেন। ওকে ভিউয়ার্স, আমরা ফাইট করার সময় বা প্র্যাকটিস করার সময় কোনো না কোনো স্ট্যান্সে দাঁড়াই, ওটাকে বলা হয় জাপানি ভাষায় দাসি। আমরা বলছি কি স্ট্যান্স বা দাঁড়ানোর স্টাইল, ওটাকে জাপানি ভাষায় বলে দাসি। এই যে আমি রে করার পর জাস্ট এই পাটা যে এই পজিশনে আসছি, এটাকে বলা হয় হেইকু দাসি, এটাকে বলা হয় হেইকু দাসি। এই পা দুইটা এভাবে থাকবে সোজাসুজি, মাঝখানে পাকা নর্মাল পজিশন, এটাকে বলা হয় হেইকু দাসি। আমরা এই দাসি থেকে আগের কিকগুলো করছিলাম, কিন্তু এখন করবো আমরা জেনকুসু দাসি থেকে। জেনকুসু দাসি হবে এখান থেকে সোজাসুজি এই পাটা পিছনে নিয়ে গিয়ে এই পাটা ভাঙা থাকবে এবং পিছনের পাটা সোজা স্ট্রিট সোজা থাকবে এবং এই পাটা ভাঙা থাকবে, এরকম থাকবে। ভিউয়ার্স, আমরা এখান থেকে কিংগিরিটা করব। কিংগিরি ইংরেজিতে বললে গ্রোইন কিক। আগে আমরা এই সোজা থেকে এই হেইকু দাসি থেকে করছিলাম, এখন এই এক পা পিছনে নিয়ে গিয়ে এই জেনকুসু দাসি থেকে এই প্র্যাকটিসটা করব। ভিউয়ার্স, আমরা পা চেঞ্জ করে কি প্র্যাকটিসটা করব। একই রকম ভিউয়ার্স, এরপর আমরা মাইগিরিটাও জেনকুসু দাসি থেকে করব। মাইগিরিটা কীরকম ছিল ইংরেজিতে বললে ফ্রন্ট কিক। ফ্রন্ট কিকটা ছিল এইরকম না, আমরা এটা করব, এখান থেকে করব। আমরা পা চেঞ্জ করে এই প্র্যাকটিসটা করব। এখান থেকে একই রকম
এই রিটার্ন দিয়ে আবার ব্যাগ নিয়ে যাব, এই আবার ব্যাগ নিয়ে যাব। এই আগে করছিলাম আমরা সোজা থেকে করে এখানে নিয়ে আসছিলাম, সোজা থেকে করে এখানে নিয়ে আসছিলাম, আর এখন এই জেনকুচি দাস থেকে এখানে করে এই ব্যাগ নিয়ে আসবো, এই কিক করে ব্যাগ এখানে নিয়ে আসবো। ভিউয়ার্স, আমরা এখন দেখাবো মাওয়াসিগিরি কীভাবে করতে হয়, বা ইংরেজিতে রাউন্ড হাউস কিক কীভাবে করতে হয়। আমি এর আগে অবশ্যই পাশে থেকে দেখাইছিলাম, আমি দেখাইছিলাম দেখি নতুনদের জন্য, নিউ স্টুডেন্টের জন্য, মানে সহজ হওয়ার জন্য, প্র্যাকটিসটা সহজ করার জন্য আমি এখান থেকে করে দেখেছিলাম, এই সোজা থেকে দেখাইছিলাম। কিন্তু আমরা এখন জেনকুচি দাস থেকে করবো। জেনকুচি দাস থেকে হলে এই পাটা পিছনে থাকবে আগের মতোই। এখন আমরা জাস্ট ঘুরে যাব, এই পাটা পিছনে আছে, পাটা পিছনে আছে। এখান থেকে আমার অপোনিয়ন, আমার এই শত্রু সামনে। ভিউয়ার্স, জেনকুচি দাস থেকে মাওয়াসিগিরি করার জন্য আমরা এই আমাদের শত্রুপক্ষ সামনে আছে, জাস্ট এই এদিকে করে ফেলবো, পাটা এদিকে তুলে ফেলবো, এই আমাদের শত্রুকে সামনে নিয়ে আসবো, পাশে নিয়ে আসবো, আমরা এদিকে ঘুরে যাব। এই ছিল সামনে, শত্রুপক্ষ ছিল সামনে, জাস্ট এই পাটা এভাবে তোলার সাথে সাথে আমি এদিকে ঘুরে যাব, অনেকটা এরকম থাকার মতো। এই এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে আপনাদেরকে, এই এখান থেকে যাওয়ার সময় এই পাটা এদিকে ছিল, আমার পাটা কিন্তু এদিকে ছিল। এখন যাওয়ার সময় এই এদিকে ঘুরে যাবে, এটা ছিল এদিকে হয়ে যাবে। আমি দেখাচ্ছি, এই পাটা এদিকে ঘুরবে, নাহলে কিকটা পরিষ্কারভাবে হবে না। ওকে, এখান থেকে জাস্ট এই এখান থেকে কিকটা মারবো, ব্যাক আনবো, আবার নিয়ে যাব। এটা আমরা কোথায় করব? এই শত্রুর এ কানে। এই 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 এটা আমরা কিভাবে প্র্যাকটিস করব দেখাচ্ছি। এই জেনকুচি দাস থেকে এই ডানা পিছনে নিয়ে গেলাম, এখান থেকে জাস্ট এভাবে করব, এখান থেকে দিয়ে ঘুরবো, কিকটা যাবে আসবে, আবার জেনকুচি দাসিতে চলে যাব। জেনকুচি দাসিতে থাকার সময় সবসময় পাটা সোজা থাকবে, এটা এদিকে থাকবে, এদিকে এই এটা হচ্ছে জেনকুচি দাসি। এই ভিউয়ার্স, এটা আমরা আবার বাম পায়ে করবো একই রকম। ডান পায়ে হলে এদিকে ঘুরবো, আর বাম পায়ে হলে এদিকে ঘুরবো। ওকে, এই ভিউয়ার্স, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি ইউকুগিরি। জাপানি ভাষায় বলে ইউকুগিরি, এবং ইংলিশ ভাষায় বলতে চাইলে সাইড কিক বা ফাঁসে লাথি। এটা আমরা প্র্যাকটিস করার জন্য প্রথমে কোনো গাছ বাঁশ বা কোনো ওয়াল ধরবো। যারা নিউ স্টুডেন্ট, নতুন ছাত্র, তারা কোনো গাছ বাঁশ বা কিছু ধরে এই পাটা পাশে তুলবেন, এই এভাবে পাটা পাশে তুলতে হবে। এখানে পাটা থাকবে এরকম না, আবার এরকম না, এরকম। এটা একটু হার্ড, কঠিন, এটা আপনাদেরকে বেশি করে প্র্যাকটিস করতে হবে। এই পাটা এরকম করতে হবে, এটা এরকম প্রথম হবে না, আপনাদেরকে অনেক কষ্ট করে চেষ্টা করে এটা করতে হবে। এই পাটা এরকম, এটা এই হাতটা দিকে দিব, এখান থেকে একটা গাছ বাঁশ ধরে পাটা একবার সোজা করব, আবার বাঁকা করব, একবার সোজা করব, আবার বাঁকা করব। ভিউয়ার্স, আমরা আঘাত করব এই অংশটা দিয়ে,
পায়ের এই পাশের অংশটা দিয়ে আমরা আঘাত করব। এটাকে বলা হয় ইউকুগিরি বা ইংরেজিতে সাইড কিক। এখানে আনবো, এখান থেকে এই এটা আমরা প্রথমে কোনো গাছ বাঁশ ধরে দুই দিকেই এভাবে এভাবে করবো। এই এদিকে আসি, এখন বাম পায়ে করতেছি, প্রথমে ডান পায়ে করছি, আবার বাম পাইয়ে একই রকম এই সোজা করবো। আর এই এটা কিন্তু অবশ্যই এরকম থাকতে হবে, এরকম থাকতে হবে। এটা এরকম হওয়া যাবে না, এরকম হওয়া যাবে না, এরকম থাকতে হবে। এটা একটু কষ্ট করে আপনারা করে নেবেন। এটা যখন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তখন আপনারা এই জেনকুসু দাসি থেকে, এই যে বলছিলাম জেনকুসু দাসি থেকে প্র্যাকটিস করবেন। তো ভিউয়ার্স, এটা আমরা জেনকুসু দাসি থেকে প্র্যাকটিস করব। এই আমার শত্রু এই পাশে, আমি ঘুরে গেলাম ওইদিকে, অনেকটা এরকম পা তোলার মতো। কিন্তু আমরা এই জেনকুসু দাস থেকে এসে এরকম হবো, অনেকটা এরকম থাকলে পাশাপাশি এরকম পা তুলে কিক করার মতো করব আমরা। কিন্তু এই জেনকুসু দাসে ঘুরে আসবো, পাটা আমি যে বলছিলাম মামাসির সময় যে ঘুরে যায়, পাটা ঘুরে যায়, ঠিক তেমনি এখনো ঘুরে যাবে। এই এখান থেকে এই উঠবে, কিক লাগবে, তারপর আসবে, আবার ব্যাক চলে যাব। ওকে, এই তো ভিউয়ার্স, এই প্র্যাকটিস আমরা এখন ডান পায়ে করছি, আবার একই রকম এই বাম পাটা পিছিয়ে নিয়ে যাব, বাম পায়ে করব। এই প্রথম এদিকে ঘুরছি, আবার এদিকে ঘুরবো, মানে এরকম এদিকে ঘুরে যাব, শত্রুকে পাশে নিয়ে আসবো। এখান থেকে কিক, এটা এখানে আসবে, এখান থেকে জেনকুসু দাস থেকে এখানে আসবে, পাটা এরকম হয়ে থাকবে। এখান থেকে এই এটা এদিকে ঘুরবে, এখান থেকে এখান থেকে একদম কিকতে যাবে, আসবে, আবার ব্যাক। এই আমরা স্পিড দিয়ে করবো। তো ভিউয়ার্স, এটা আমরা শত্রু কোথায় ইউজ করব? এই আসি, বামে বিছানা আছে, এই আমার অপোনিয়ন, আমি এই বলছিলাম যে দিয়ে ঘুরে যাব, এক পাশে ঘুরে যাব, এই আমার পাশে চলে আসছে। এখান থেকে আমরা কিকটা এখানে করতে পারি, এখানে করতে পারি, আবার এখানে করতে পারি। কোথায়? এই গলার এখানে করতে পারি না? এখন আমরা এটা এভাবে করতে পারি। আবার যদি আমি এদিকে আসি, আমাকে মারতে আসতেছে, আসো পাঁচ করো, এই যখন আমাকে ঘুষি মারতেছে বা বাঙালি মতো করে মারতেছে বা সরস্বতী মারতেছে, মারুক ইট। এই যখন আমাকে মারবে মারো, এই এটা আসার সাথে সাথেই এটা এদিকে আছে, এটা আসার সাথে সাথে আমি এদিকে হয়ে যাব, ডিস্টেন্স হয়ে গেছে। এখানে থাকলে কিন্তু লাগবে, ডিস্টেন্স হয়ে গেছি। এখান থেকে এই ইউকিগিরিটা এখানে এখানে লাগবে। তো ভিউয়ার্স, আমরা এগুলো এভাবেই প্র্যাকটিস করব, এগুলো এভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ধন্যবাদ। নো মোর টুডে, গুড বাই।